আজকের এই মহতী মাহফিল রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময় আল্লাহর প্রিয় বান্দাদের সাথে নেককার মানুষের সাথে এখানে বসার সুযোগ করে দিয়েছে। এই জন্য প্রাণ খুলে মন খুলে আমরা কালিমাত শুকরের নজরানা পেশ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রমজানুল মুবারকের যত ফজিলত, যত বরকত, যত মহিমা বর্ণিত আছে, এর বেশিরভাগ আপনাদের উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, খতিব সাহেবান তাদের জবান থেকে আপনারা শুনেছেন। সে হিসাবে আজকে আমাদের এখানে বসা নিঃসন্দেহে আপনার আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। কেননা রমজান মুবারকের তারাবির নামাজের পরে অনেক ব্যস্ততা মানুষের থাকে। সব ব্যস্ততা এক পাশে রেখে কোরআনের মহব্বতে, কোরআন নাজিলের মাসে এখানে বসতে পারা নিঃসন্দেহে আমাদের জীবনের বড় বড় আমল এবং আল্লাহর কাছে পছন্দনীয় আমলের মধ্যে এটাও একটা আমল গণ্য হবে। আমরা আশাবাদী, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছে, বিধায় আমরা আসতে পেরেছি। রমজান মাসে অন্য সময়ের তুলনায় সবাই আমরা একটু বেশি ইবাদত করতে পারি। কেন পারি? এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে সবচেয়ে বড় দানশীল হয়ে যায়। নবীজি এমনিতেই দানশীল ছিলেন, নবীজি এমনিতেই দানবীর ছিলেন। রমজান মাসে নবীজির দানশীলতার পরিমাণ অন্য সময়ের তুলনায় 1000 গুণ বেড়ে যেত। তাও বিশেষ করে রমজান মাসের রাত্রিবেলা, কোন সময়? রাতে। এরপরে আবার বলছেন যখন নবীজির সাথে জিবরিল আমিন সাক্ষাৎ করার জন্য আসলেন। এবার এই তথ্য আমাদের জানা দরকার। জিবরিল আমিন রমজান মাসে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন কোন সময়? ওয়াকানা ইয়ালকাবু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসে প্রত্যেক রাত্রে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসেন। সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিন ওনার একটা প্রভাব আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসলেন, নবীজি বলছিলেন মা আনা বিকারি, আমি তো পড়ুয়া মানুষ নই, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন চাপ দিলেন, একাধারে 3 বার চাপ দিলেন। অতঃপর নবীজি তার রবের নামে পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। এর মানে কি বোঝা গেল? জিবরিলের সান্নিধ্য নেক ব্যক্তিত্ব, নেককার যে কোনো জাতিসত্তা, নেককার যে কোনো মাখলুকের সান্নিধ্য মানুষকে ইবাদতের লাইনে, আমলের লাইনে অনেক অনেক এগিয়ে নিয়ে যায়। এখানে আমাদের জানার বিষয় হলো নবীজির কাছে তো জিবরিল আমিন আসতেন,
নবীজি নিজে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, জিবরিল আমিন ও রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমাদের কাছে কি জিবরিল আসে? এটা একটা জানার ব্যাপার যে আমাদের কাছে তো জিবরিল আসেন না, আসার কথাও না। কিন্তু কি মনে হয় নবীজি তো দুনিয়া থেকে চলে গেলেন, জিবরিল আমিনও ইন্তেকাল করেছেন নাকি আছেন? এখন হুজুরে বলে আছেন না? নাই আছেন। তবে তো এই কথা বলার সুযোগ আছে, জিবরিল আমিন এই পৃথিবীর মধ্যে আগমন করেন, মানুষের সাথে সাক্ষাৎ হন। আপনি টের পান না, আমিও টের পাই না, কিন্তু আপনার আমার হৃদয় রাজ্যে মন জগতে পরিবর্তন এবং পরিবর্তন করার জন্য জিবরিল আমিনের এই দুনিয়াতে আগমন এবং আপনার আমার সাথে মুসাফাহা, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু আসবেন কার কাছে? আমি যদি অপেক্ষায় থাকি, তবে আমার কাছে যে আসবেন এর নিশ্চয়তা তো আমার নাই। কোকিল পাখি সব বাগানে যায় না। যেই বাগান সুন্দর, সমৃদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানেই তো কোকিলের আগমন ঘটে নাকি? সব জায়গায় যায়, বাগানেই চায়। বাগান